ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে সীমান্ত ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে। এশিয়া থেকে ইউরোপ, এই যুদ্ধ শুধু দুটি রাষ্ট্রের নয়, এর ঢেউ আছড়ে পড়ছে সাধারণ মানুষের জীবনে, প্রতিদিনের অস্তিত্বে। তুরস্কের ভ্যান শহরের কাপিকয় সীমান্ত গেট দিয়ে ইরানি নাগরিকরা দেশে ফিরছেন। বাস থেকে নেমে লাগেজ টেনে সীমান্ত পার হচ্ছেন অনেকে। কেউ ফিরছেন পরিবারের কাছে, কেউ বা ফিরছেন দেশের প্রতি দায়িত্ববোধ থেকে। তাদের কণ্ঠে ঝরছে মার্কিন বিরোধী ক্ষোভ, দেশ রক্ষার লড়াইয়ে আকণ্ঠ সমর্থন। আশা করি সবকিছু ভালোভাবে শেষ হবে। এই মুহূর্তে আমার পরিবার আমাদের গ্রামে আছে, তাই আমি ফিরে যাচ্ছি। লড়াই করতে হলে করব, যদি বলা হয় আমি যাব। ভারতের কাশ্মীরেও ছিল প্রতিবাদের আওয়াজ। বুদগাম জেলায় ইরানের সমর্থনে বিক্ষোভ হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে আমেরিকানি পাক যাক স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। আমরা দেখেছি আমেরিকা ও ইসরায়েল আবারও একজোট হয়েছে। একদিকে আলোচনা চলছিল, অন্যদিকে হামলা হলো। এটা মানবতার বিরুদ্ধে, নির্যাতিত মানুষের বিরুদ্ধে। ঘটনার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে ইউরোপেও। জার্মানির বার্লিনে ইরানের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখা গেছে। তবে তাদের কণ্ঠে ছিল ভিন্ন সুর। মার্কিন আগ্রাসনের পক্ষে সমর্থন ও ইরান বিরোধী বক্তব্য তাদের। বিক্ষোভ হয়েছে লন্ডনেও। ইরানের জনগণ চায় স্বাধীনতা, গণতন্ত্র এবং একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে রাষ্ট্র ও ধর্ম আলাদা এবং জনগণ নিজেরাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তবে জায়নবাদী সরকার হুঙ্কার ছাড়লেও ভোগান্তি, বিরক্তি ঝরল ইসরায়েলের সাধারণ মানুষের কণ্ঠে। আজ রাতটা স্টেশনের আশ্রয়কেন্দ্রে কাটাতে হবে। রাতে যা হয়েছে তাতে ভয় পেয়ে গেছি। এখানে তুলনামূলক স্বস্তি আছে। আশা করছি রাতটা শান্তিতে কাটবে। ওই যে স্যাটেলাইট, কুয়েতের স্যাটেলাইট, এটা এই যে স্যাটেলাইট ওঠানামা করতে আছে হাওয়ার কারণে। ওই যে সাদা বিমানের মতো দেখা যায়, এটা এই যে এটা হচ্ছে কুয়েতের স্যাটেলাইট। কি অবস্থা, কোনো থামাথামি নেই, একটার পর একটা শুধু মারতে আছে। ডেলিভারি সব পারবো না।